আসসালামু আলাইকুম। অর্ডার পাওয়া একটা বার্থডে কেক আমি কিভাবে ডেকোরেশন করেছি তার ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং স্পঞ্জ কেক কিভাবে আমি তৈরি করেছি তা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা একটা 6 পাউন্ডের কেক। আমি বেটারটা তৈরি করে মোল্ডে ঢেলে দিচ্ছি। আমি কিভাবে এই স্পঞ্জ কেক তৈরি করি তার একটা সুন্দর ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কেকটা হয়েছে এবং 5 থেকে 10 মিনিট ঠান্ডা করার পর দেখুন এভাবে চারদিক থেকে খুলে আসবে এবং আপনি খুব সহজেই ডিমোল্ড করে নিতে পারবেন। আপনাকে সাবধানে বেটার পেপারটা খুলে নিতে হবে যাতে কেকটা ভেঙে না যায়। আমার কেকটা খুবই স্পঞ্জি হয়েছে তাই আমি খুব সাবধানে বেটার পেপারটা খুলে নিয়ে নিলাম। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনি প্রয়োজনে হাতের কাছে থাকা কিছু উপকরণ কাজে লাগাতে পারেন, যেমন আমি এখানে স্প্রাইটের বোতলে চিনির শরবতটা ঠিক এভাবে কেকে ছড়িয়ে দিচ্ছি যাতে আমি ক্রিমটা ভালোভাবে বসাতে পারি। আমি একটু মোটা করে লেয়ার কেটেছি। দেখুন ডেকোরেশনের প্রথম ধাপ শেষ। এবার আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন কিংবা আমার এই যে ডিজাইনটাও আপনারা ফলো করতে পারেন। আমি এই কেকটা গরমের সময় তৈরি করছি, কিন্তু তারপরও আমার ক্রিমটা অনেক স্টেবল রয়েছে, কারণ এখানে একটা টিপস রয়েছে। যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কেক বানানো থেকে শুরু করে ডেকোরেশন এর জন্য কোনো প্রকার কোনো কোর্স করিনি, সেটা অনলাইন হোক কিংবা ফিজিক্যাল হোক, আমি নিজ থেকেই শিখেছি। তাই কেকের ক্রিমটা কীভাবে স্টেবল থাকতে হয় সেটা সম্পর্কেও আমার খুব ভালো একটা অভিজ্ঞতা রয়ে গেছে। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। যেহেতু আমার হাতটা কাঁচা রয়েছে তাই ডেকোরেশনটা খুব বেশি ভালো হচ্ছে না আমি জানি, কিন্তু আমি চেষ্টা করছি দিন দিন ডেকোরেশনটা উন্নত করার জন্য। এই ছিল আমার কাঁচা হাতের কেক ডেকোরেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।